রাজধানীর দারুস সালাম ফিলিং স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, সরকারের বরাদ্দ অনুযায়ী তেল পাচ্ছে কিনা যানবাহন চালকরা, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, বর্তমানে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের অবস্থাটি হচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থা। যেমন এই স্টেশনটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এই ফিলিং স্টেশনটিতে মোটরসাইকেলের জন্য সরকারি বরাদ্দ 2 লিটার করে হলেও এখানে দেয়া হচ্ছে 1.5 লিটারের কিছু বেশি। আর যেখানে ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কারের জন্য বরাদ্দ ছিল 10 লিটার, সেখানে এখানে 10 লিটারের দাম 120 টাকা করে, লিটারে 1200 টাকা আসে। এখানে মিল করে 1000 টাকার তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ 8 লিটারের কিছু সামান্য বেশি দেওয়া হচ্ছে। তো এই যে মোটরসাইকেল ব্যবহারকারীরা যারা রয়েছেন, বাইকাররা, তারা এখানে এসে 2 লিটার তেল পাচ্ছেন না। তারা মূলত যতটুকু এখান থেকে পাচ্ছেন 1.5 লিটারের কিছুটা বেশি দেখতেই পাচ্ছেন, মিটারে সেটি প্রদর্শন করা হচ্ছে। 200 টাকার তেল তারা এখান থেকে নিতে পারছেন। তো তারা যেটি বলছেন যে যেহেতু আপৎকালীন একটি সময়, এই সময়ের জন্য তারপরেও তারাও নিরাশ হচ্ছেন না, যেহেতু আসলে রেশনিং বিষয়টি যেভাবে খাতা কলমে রয়েছে, বাস্তবে এর প্রয়োগের ক্ষেত্রে কিছুটা কারচুপি বা দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতার জায়গাটি হলো, যেহেতু কোনো গাড়ি কোনো ফিলিং স্টেশন থেকে নেয়ার পরে সেটি স্বয়ংক্রিয়ভাবে কোথাও নথিভুক্ত হচ্ছে না, বা সেটি পরবর্তীতে কোনো ডেটাবেজে থাকছে না, যার ফলে পরবর্তী অন্য কোনো স্টেশনে গিয়েও ওই একই যানবাহন ব্যবহারকারী আবারও তিনি তার যেই বরাদ্দ রয়েছে, অর্থাৎ 2 লিটার বা গাড়ির জন্য 10 লিটার, সেটি নিতে পারছেন বা চেষ্টা করতে পারছেন। তো এতে করে আসলে কিছু অসাধু ব্যক্তি বা যাদের প্রয়োজন পড়ছে, তারাও অনেক সময় বাধ্য হয়ে একই দিনে 2 বার 2টি ফিলিং স্টেশনে যাচ্ছেন। তো এভাবে করেই এখনো পর্যন্ত চলছে। তবে সকলেই খোঁজ খবর নিচ্ছেন, আমাদের কাছে জানতে চেয়েছেন যে জ্বালানি তেলের কি অবস্থা। এবং আমরা যে সরকারের উদ্যোগগুলো রয়েছে, ইতিমধ্যেই জানেন যে ভারতের সাথে বাণিজ্য মন্ত্রী তিনি কথা বলেছেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে অবহিত করছি। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে। শাফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।